এই যে গতকালকে বাংলাদেশের যুবকেরা হতাশ যে হুজুর, পুরো ফেসবুকে ঢুকলে খালি দেখবেন ওই খবর। বাংলাদেশের যুবকেরা, বাংলাদেশের বাঘা বাঘা প্লেয়ার, এদেরকে টাইগার বলা হয়, বোঝেন না? তো এই টাইগাররা খেলতে গেছে এশিয়া কাপ। এশিয়া কাপ খেলতে গেছে দুবাই। গতকালকে পাকিস্তানের সাথে ম্যাচে যে হারছে, এইটা নিয়ে কয়েকটা ছেলে নিয়ে নিউজ হয়েছে। এই ছেলে পেলে যখন খেলোয়াড়েরা, শামীম পাটোয়ারি নাম শুনছেন না? এই খেলোয়াড় যখন আসতেছে, যারা খেলা দেখতে গেছে এই দর্শকেরা মুখে যা আসতেছে বাপ মাও তুলে ওরে গালি দিতেছে। ও আবার বলতেছে এইদিকে আয়, এদিকে আয়। শামীম পাটোয়ারি ডাকিস না, যা, বেশি কথা কোস না, আজকে মার খাবে, কথা কয় না। মানে এরা কি যে খেলতে যায় ওরা নিজেরাও জানে না, খেলা যে কি এরা বোঝে না। খামাখা এদের পিছনে টাকা ঢাইলে দেশের রাষ্ট্রীয় ভাবে টাকা নষ্ট হচ্ছে, কথা কন ঠিক কিনা? এদেশের ক্রিকেটকে একেবারে নিষিদ্ধ করা উচিত, কথা কন না কেমন? অনেকে কমেন্টস করতেছেন যে আগামীতে যারাই ক্ষমতায় আসবেন বাংলাদেশের সর্বপ্রথম 1 নাম্বার কাজ হলো এদেশের ক্রিকেট খেলা নিষিদ্ধ করবে। কারণ এরা এদেশের 20 কোটি মানুষের আবেগ নিয়ে খেলে। প্রবাসী যারা 20,000 খেলা দেখতে গেছে, 20,000 প্রবাসী টিকিট কেটে খেলা দেখতে গেছে, ওরা বলতেছে ভাই এই 11 জনের লিভার ভিসা আমরা দিচ্ছি, দিয়ে এই দুবাইয়ের মাটিতে এদেরকে রেখে যান, এদেরকে আর বাংলাদেশে যাওয়া দরকার। এরা এই দেশে কাজ করে খায়। কি আবার রাগ করে বলতেছে এরা কি খেলা খেললো? এই শামীম পাটোয়ারি, জাকের আলী, এদেরকে ধইরা এই মরুভূমির রোদে 2-3 ঘন্টা করে দাঁড় করায় রাখি। মানে এত রাগ লাগছে এদের। আর মুখে যা আসতেছে গালি দিতেছে, কেউ আবার নিজের জুতা নিজের গালি মারতেছে। এই খেলা কেন দেখে আসতে? তো এরা তো আসলে খেলতে যায় না, এরা যায় বাজার করতে। বলেন পৃথিবীতে এমন ঘটনা আছে না? এই পৃথিবীর ভূখণ্ডে যেখানে মুসলমানেরা একটু মাথা চারা দিয়ে উঠতে চায়, এক শ্রেণীর মানুষ আছে মুসলমানকে দমিয়ে রাখতে চায়, থামিয়ে দিতে চায়। আফগানিস্তানে মুসলমানদের বিজয় হওয়ার কারণে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতেছেন যে আমি যে বিমানবন্দর বানিয়েছি এটা আমেরিকা বানাইছে। আফগানিস্তানের একটি বিমানবন্দর সে দাবি করতেছে এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে, না হলে আফগানিস্তানের করা জবাব দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রস্তুতি গ্রহণ করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে পৃথিবীর জমিনে দেখেন যারা স্বৈরাচার, জালেম, এরা সব সময় চায় মুসলমানদের ধ্বংস। এই পৃথিবীর জমিনে মুসলমানেরা বেঁচে থাক, টিকে থাক, এটা কখনো জালেমেরা চায় না। আপনারা জানেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, নাম শোনেন না? তো এরদোগান গত কয়েকদিন আগে একটি সংবাদ সম্মেলন করে ফিলিস্তিনি সেই অসহায় মানুষদের ছবিগুলো প্রদর্শন করেছেন আর বলেছেন দেখেন এদেশে দুর্ভিক্ষ চলতেছে, মানুষ ক্ষুধার্ত, খাবার পাচ্ছে না, এদের পাশে দাঁড়ানো দরকার। পৃথিবীর অনেক রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন হিসাবে ঘোষণা করেছে, শুধুমাত্র কয়েকটা দেশ, 2-3টা দেশের কারণে ফিলিস্তিনের মুসলমানেরা আজও স্বাধীন হতে পারতেছে না। নেতানিয়াহু জালেম বলতেছে যে ফিলিস্তিনিকে যারা স্বাধীন ঘোষণা করতেছে এই দেশগুলোর উপরে আমরা হামলা চালাবো। জোরে কন্যা উজবুল। মানে পুরো পৃথিবী, এই যে আমাদের পাশের দেশ ভারত, এরাও চায় ফিলিস্তিনি মুসলমানেরা এইভাবে প্রতিদিন মারা যায়। যে জালেম চাইতেছে নরেন্দ্র মোদী, এর অবস্থা কি ভালো? কথা বলে না কেন? এর অবস্থা কিন্তু ভালো নাই। এই নরেন্দ্র মোদী যে জালেম, মুসলমানদের হত্যা করার কারিগর, গুজরাটের কসাই, এই নরেন্দ্র মোদী, তার গতি এখন নড়বড়ে। যেইভাবে ভারতের মানুষেরা আন্দোলন শুরু করেছে, গত 2 দিন আগে এই ভারতের উত্তল জনগণ মোদীর দলীয় কার্যালয় পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। যেইভাবে ভারতের মানুষ আন্দোলন শুরু করেছে, নরেন্দ্র মোদীর ক্ষমতার চেয়ার নড়বড়ে হয়ে গেছে। যখন তখন সে ক্ষমতার চেয়ার থেকে কি বলে গলা ধাক্কা দিয়ে জনগণ নামায় দিবে, হেলিকপ্টার রেডি হবে, আর ঘোষণা হবে পুরো পৃথিবীতে যে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী পালিয়ে গেছে। কথা বলেন না কেন? এই যে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু আর এই ভারতের নরেন্দ্র মোদী, এই 2-4 জন নেতা মিলেই মুসলমানদের মারার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে হামলা চালাইতেছে।
তো আল্লাহ তাআলা এই স্বৈরাচারী জালেম যারা আছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে জায়গা দেবেন না। আজ হোক কাল হোক এই সমস্ত জালেমেরা অপমানিত হবে। এমন মৃত্যু তাদের অপেক্ষা করতেছে, এমন ভয়ঙ্কর অভিশপ্ত জীবন তাদের অপেক্ষা করতেছে, যে মৃত্যু পুরো পৃথিবীর মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কথা বলে ঠিক কিনা? এই জালেমেরা বুঝতেছে না। ক্ষুধার্ত শিশুরা যখন কান্নাকাটি করে, আহাজারি করে, চোখের পানি ফেলে ফেল ফেল করে কান্না করে, আমাদের দিলে সহ্য হয় না। মানুষেরা ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে করতে দেহের চামড়া শুকে গেছে, গোস্ত নাই, পুরো শরীরে শুধু হাড় হাড়। ক্ষুধার্ত অবস্থায় কত মানুষ জীবন দিতেছে। প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করার জন্য এই আমেরিকা সহ পুরো পৃথিবীতে এই স্বৈরাচারী জালেমেরা প্রতিদিন চেষ্টা চালায় যাচ্ছে। আর এই ভারতের নরেন্দ্র মোদী তার পিছনে ইন্ধন দেওয়ার জন্য সব সময় বড় একটা ভূমিকা পালন করতেছে। আল্লাহ তাআলা এদেরও পতন ঘটাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। স্বৈরাচারী জালেম যারা আছে এরা চিরস্থায়ী ক্ষমতায় টিকে থাকতে পারবে না। যুগে যুগে যেমন জালেমদের পতন হইতেছে, নরেন্দ্র মোদীরও পতন হবে, ডোনাল্ড ট্রাম্পেরও পতন হবে। পৃথিবীর জমিনে যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতি কখনো ভালো হবে না। আজ হোক কাল হোক ওই জালেমদেরকে পরাজিত করে ইমানদারদের মুখে হাসি ফুটাবেন তিনি কে? বিশ্ব নবীকে হত্যা করার জন্য চতুর্দিক দিয়ে কাফের বেঈমানরা ঘেরাও করে আছেন। জিবরাইল এসে বললেন, নবী, আল্লাহ তাআলা আপনাকে অর্ডার দিয়েছেন, হিজরত করার অনুমতি দিয়েছেন। বিশ্বনবী ঘুম থেকে উঠলেন। হযরত আলী বিশ্বনবীর কাছে ঘুমিয়েছিলেন, আলীকে ডাকলেন আর ডেকে বলে, আলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন হিজরতের জন্য। ও আলী, তুমি আমার বিছানায় ঘুমাও, আর এই মক্কার কিছু মানুষের আমানত আমার কাছে আছে, এগুলো আমি তোমাকে একটু বোঝায়া দেব। আগামীকাল সকালবেলা সকলের কাছে আমানতগুলো পৌঁছায়া দিয়া তারপরে তুমি হিজরত করে মদিনায় আসবা। আল্লাহু আকবার বলে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেই কাফেররা বিশ্ব নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে নবীজির বাড়ির পাশে দাঁড়িয়ে আছেন, ওই সমস্ত কাফির বেঈমানদেরও আমানত, সোনা দানা টাকা পয়সা নবীজির কাছে ছিল। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষগুলো তাকে হত্যা করতে এসেছেন তাদেরও সোনা দানা টাকা পয়সা নবীর কাছে ছিল। নবী চাইলে সব নিয়ে মদিনায় যাইতে পারতো না। কেমন নবী পাইছি, মানুষের হক কিভাবে বুঝিয়ে দিয়েছেন, মানুষের আমানতের কিয়ানত করেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমন পয়গাম্বর পাইছি। হিজরতের অর্ডার আসছে, নবীজি হিজরত করবেন, সেই মুহূর্তে তার কাছে অনেক সোনা দানা টাকা পয়সা মক্কার মানুষেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রেখেছেন। মক্কার কাফের আবু জেহলকে নেতা মানত, উতবা সাইবাকে নেতা মানত, কিন্তু তাদের কাছে তাদের সম্পদ জমা রাখতো না। কারণ তারা বিশ্বাস করত যে এদের কাছে সম্পদ জমা রাখলে যখন তখন এদিক সেদিক হয়ে যেতে পারে। সম্পদ জমা রাখলে নেতা বলে দিতে পারে যে এগুলো সম্পদ তোর না, এগুলো সম্পদ আমার। কথা বলেন, এরকম নাই? আছে না নাই? তো এইরকম ঘটনাও ঘটতে পারে। এই জন্য তারা আবু জেহলকে নেতা মানলেও আমানতদারিতা, আমানত ধন সম্পদ রক্ষা করার জন্য কখনো তাকে বিশ্বাস করতো না। বিশ্বাস করতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর কাছে মানুষের নাম ধরে ধরে আমানতগুলো বুঝায়া দিলেন। আলী, এই আমানতগুলো মানুষের কাছে পৌঁছায়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নবী আপনি চলে যাবেন, আপনার বিছানা আমি শুয়ে থাকবো, আর কাফেররা আপনাকে মনে করে যদি আমাকে হত্যাও করত, এটাই আমার সান্ত্বনা ছিল যে আমার জীবনের বিনিময়ে বিশ্বনবী বেঁচে আছেন। আল্লাহু আকবার। নবীর প্রতি তাদের প্রেম ভালোবাসা